হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে এই নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে এই নতুন পর্বে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি আমাদের হিগভিশনের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে হিগ কানেক্ট, সেই হিগ কানেক্টে আমরা যদি কোনো রাউটারের সাথে কানেক্টেড থাকি তাহলেই আমরা আমাদের ক্যামেরাগুলোকে মোবাইলের মাধ্যমে দেখতে পাই। যদি আমরা রাউটার থেকে বাইরে বেরিয়ে যাই, অর্থাৎ যেখানে আমাদের ডিভিআর রয়েছে সেখান থেকে আমরা অনেক দূরে চলে যাই, তাহলে আমরা আমাদের ক্যামেরাগুলো দেখতে পাই না। ধরুন আমাদের যে রাউটারের সাথে ক্যামেরা কানেক্টেড রয়েছে, ডিভিআর কানেক্টেড রয়েছে, সেই একই রাউটারের সাথে আমাদের মোবাইল কানেক্টেড রয়েছে। তো রাউটারের সাথে কানেক্টেড থাকলে আমরা সিসিটিভিটা দেখতে পাই, বাট যদি রাউটারের সাথে কানেক্টেড না থাকে, মোবাইল ডেটায় দেখি, তাহলে আমরা দেখতে পাই না। তো দেখুন, আমাদের যে রাউটার রয়েছে সেই রাউটারের সাথে আমাদের কানেক্টেড রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিসিটিভিটা। তো যদি আমি আমাদের রাউটারটাকে ডিসকানেক্ট করে দিয়ে জাস্ট মোবাইল অন করে দিই, তো সেক্ষেত্রে দেখুন আমরা দেখতে পাবো না। তো দেখুন এখানে দেখা যাবে না, এখানে জাস্ট অফলাইন শো করছে। দেখুন, ডিভাইস কানেক্টেড, টাইম আউট, প্লিজ চেক ইজ নেটওয়ার্ক কানেকশন, তো এইটা দেখাচ্ছে। তো আমি যেহেতু রাউটার ডিসকানেক্ট করে দিয়েছি এবং মোবাইল ডেটাকে অন করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে অফলাইন দেখাচ্ছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমাদের যদি একই রাউটারের যে রাউটার রয়েছে সেই একই রাউটারের সাথে যদি মোবাইল কানেক্ট থাকে বা রাউটারের সাথে মোবাইল কানেক্ট থাকে, তাহলেই আমরা আমাদের মোবাইলে অনলাইন দেখতে পাই সিসিটিভি ক্যামেরাগুলো। বাট যদি আমরা আমাদের লোকেশন থেকে অনেক দূরে চলে যাই, তো দূরে বসে আমরা দেখতে পারি না, অফলাইন শো করে। তো এটা কেন করে? তো এইটা তার করার মূল কারণ হচ্ছে, আমাদের যে ডিভাইসটা অ্যাড করা হয় সেটাকে আমরা নর্মালি আইপি দিয়ে অ্যাড করি, লোকালি। তো এখানে দেখুন আমরা অলরেডি লোকালি আইপি দিয়ে অ্যাড করেছি। তো যদি আপনারা লোকালি আইপি দিয়ে অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের শুধু রাউটার কানেক্টেড থাকলেই দেখতে পারবেন, বাট মোবাইল ডেটা কানেক্ট থাকলে দেখতে পারবেন না। তো এই ক্ষেত্রে আগে আপনারা দেখে নেবেন যে আপনাদের মোবাইলে যে আইপি রয়েছে ডিভিআর এর, সেই আইপি দিয়ে লোকালি অ্যাড করা আছে কিনা। তো জাস্ট আমরা এই 3 ডটে যাব। তো 3 ডটে যাওয়ার পরে আমরা জাস্ট সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে দেখুন আমাদের এখানে আইপি দিয়ে অ্যাড করা রয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা এই স্টার্ট লাইভ ভিউয়ের যে 3টে ডট রয়েছে সেখানে ক্লিক করব। করার পরে এখানে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে যে কাজটা করব, এখান থেকে জাস্ট অ্যাড ডিভাইস যে অপশনটা রয়েছে সেই অ্যাড ডিভাইসে ক্লিক করব। এই যে দেখুন অ্যাড ডিভাইস অপশন রয়েছে, সেই অ্যাড ডিভাইসটা আমরা ক্লিক করব। তো অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে আমরা যদি এখানে স্ক্যান কিউআর কোডে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের দুটো অপশন দিচ্ছে। তো দুটো অপশনের মধ্যে আমরা বারকোডে স্ক্যান করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালিও সিরিয়াল নাম্বার বসাতে পারি। তো সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি সিরিয়াল নাম্বার এখন বসাবো, যেহেতু আমাদের কাছে বারকোড অ্যাভেলেবেল নেই। তো জাস্ট উপরে যে পেন আইকনটা রয়েছে, তো এই যে পেন আইকনটা রয়েছে, এই পেন আইকনটাতে আমরা ক্লিক করব। তো পেন আইকনটাতে ক্লিক করার পরে এখানে দেখুন দেখাচ্ছে হিগ কানেক্ট ডোমেইন এবং সিরিয়াল নাম্বার। তো আমরা এখানে আমাদের ডিভিআর এর যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেব। তো জাস্ট আমরা সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের ডিভাইসটা চলে এসছে। জাস্ট এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমাদের যে ভেরিফিকেশন কোড আছে সেই ভেরিফিকেশনটা কোডটা আমরা এখানে বসিয়ে দেব। তো ভেরিফিকেশন কোড বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন। তো আমি জাস্ট আমাদের ট্রেডের নামটা দিয়ে দিলাম, বাবুসোনা সিসিটিভি। দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। করার পরে এখান থেকে স্কিপ করব। করার পরে দেখুন আমাদের যে সিসিটিভিটা আছে সেটা আমাদের মোবাইলে অনলাইন হয়ে গিয়েছে। এতক্ষণ আমরা অফলাইন দেখছিলাম। তো এবার দেখুন আমাদের এখানে কিন্তু কোনো কোনো ওয়াইফাই অ্যাড করা নেই, মোবাইল ডেটাই অ্যাড করা আছে। তো মোবাইল ডেটা অন করা আছে, কোনো ওয়াইফাই অন করা নেই। তো আমরা একটু চালিয়ে দেখি যে আমরা দেখতে পাচ্ছি কিনা। তো দেখুন, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। তো মোবাইল ডেটা চালিয়ে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের আগে প্রবলেম হচ্ছিল যে রাউটারের সাথে কানেক্টেড থাকলে শুধু দেখতে পাচ্ছিলাম, বাট মোবাইল ডেটা চালালে দেখতে পাচ্ছিলাম না। তো
আপনারা এইভাবে সলভ করে নেবেন যে মোবাইল ডেটা চালিয়ে যদি দেখতে না পান তাহলে আপনারা একবার দেখে নেবেন যে আপনাদের আইপি দিয়ে অ্যাড করা আছে কিনা। যদি আইপি দিয়ে অ্যাড করা থাকে তাহলে আপনারা ওটাকে ডিলিট করে দেবেন, দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনারা যে কোনো জায়গায় বসে মোবাইল ডেটা দিয়ে দেখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আবারও আপকামিং কোনো ভিডিওর সাথে দেখা হবে, তো আমাদের সাথে জুড়ে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শারদ উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।